কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাংলা টেস্টের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। মাত্র 2টি উপকরণ দিয়ে একটা নাস্তার রেসিপি শেয়ার করতে এসে গেছি। এই রেসিপিটা খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন। স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারবেন। বাচ্চারা খুব খুশি হবে টিফিনে এই রকম একটা খাবার পেয়ে। রেসিপিটা শুরু করার আগে বলি, আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। এবার চলুন আমার সাথে আমার বাংলা টেস্টের রান্নাঘরে। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, ময়দা নিয়েছি 2 চামচ, আর এটা নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এখানে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আদা আর রসুনটাকে গ্রেট করে নিয়েছি। এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি আমি। একটা বলে মেরে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা আর ময়দা, আর এখানে অল্প করে আন্দাজ করে আর কি লবণ দিয়েছি। মিশিয়ে নিচ্ছি ভালো করে আটার সাথে লবণটাকে। তারপরে রিফাইন্ড অয়েল 2 চামচের মতন দিয়ে দিলাম। এখন এই রিফাইন্ড অয়েলটাকে আটার সাথে খুব ভালো করে মিশাবো। যখন আটাটা একটা মুঠির মতন বলের মতন হতে লাগবে, তখন ভাববেন কি ময়ানটা ভালোভাবে মিক্স হয়েছে আটার সাথে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোর মতন তৈরি করে নেব, যেরকম আমরা আটা মাখি সেরকম। এই ডোটাকে বেশি নরমও করব না, আবার বেশি শক্তও রাখবো না, মিডিয়াম মতন মাখবো। আর তারপরে উপর দিয়ে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে তেল লাগিয়ে দিলাম আমি ভালো করে। এখন এটাকে ঢাকা দিয়ে দেব, প্রায় 10-15 মিনিট রাখা থাকবে। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। রসুন কুচি, আদা কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এখন এটাকে ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন দেব গ্রেট করা আলু। এই আলুটা দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশাবো। তারপরে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ফ্লেমটাকে একদম লো রাখবো, ঠিক আছে? আর এই দেখুন একটু ভাজা ভাজা হতে লেগেছে। আলু কড়াইয়ের সাথে একদম লেগে নেই, ছেড়ে দিয়েছে কড়াই। এর মানে আমার আলু একদম পারফেক্ট মতন তৈরি হয়ে গেছে। এবার দেখি আটাটা, এই দেখুন আটাটা কত সফট হয়ে গেছে। এখন আটা থেকে লিচি কেটে নেব। এই যে এখন এটাকে 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ রেখে দেব, আর 1 ভাগটাকে রোল রোল মতন করে নেব। এই যে এরকম করে লম্বা করে একটা রোল মতন তৈরি করব। তারপরে এটা থেকে পিস পিস করে সবগুলি পিস সমান হবে লিচি কেটে নিয়েছি। এখন এটা থেকে একটা লিচি নিয়ে এরকম করে গোল গোল করে তারপরে বেলে নেব, যেরকম করে রুটি বেলি সেরকমভাবে। একটু অয়েল লাগিয়ে নেব, যদি অসুবিধা হয় তাহলে একটু অয়েল লাগিয়ে নিতে হবে। এই যে আমি লাগিয়ে নিলাম, যেরকম লাগিয়ে এবার বেলে নিচ্ছি। এই দেখুন, টেরা বেঁকা হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখুন, এই জন্যই বলছিলাম অসুবিধা নেই, কেন কি এটাকে কেটে চৌকোর করে নেব এরকম করে। মাঝখানে আলুর পুরটা রেখে দিচ্ছি। পুরটা যে তৈরি করেছিলাম আলুর, সেটা রেখে এখন আটার ধারে ধারে, রুটির ধারে ধারে জল লাগিয়ে এটাকে এখন এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ভালো করে চেপে দেব, মুখটা যেন না খুলতে পারে, যখন তেলে ভাজবো জয়েন্ট না খুলতে পারে। এই যে চেপে দিয়েছি ভালো করে। এইভাবে সবগুলি তৈরি করে নেব, এরকম করে সবগুলিকে তৈরি করে নেব,
ঠিক আছে। এই যে আমি আরেকটা বেলে নিয়েছি, আরেকটার মাঝখানে দেখুন আলুর পুরটাকে রাখলাম এইভাবে, রেখে আবার এই যে ধারে জল লাগিয়ে এটাকে ভালো করে ফোল্ড করব। এই যে প্রথম এই একটা সাইড ভাঁজ করব, তারপরে আরেকটা সাইড এরকম করে ধরে ভাঁজ করে নেব এই যে, তারপরে এই যে আবার এই সাইডটা, তারপরে এই সাইডটা ভাঁজ করে হাত দিয়ে ভালো করে চেপে দেব এইভাবে। সব তৈরি হয়ে গেল, সবগুলি এইভাবেই তৈরি করে নেব, ঠিক আছে। এই যে এখন একটা দেখাচ্ছি আমি আপনাকে। প্রথম রুটিটা মেয়েদের সস লাগিয়ে নিলাম, টমেটো সস লাগিয়ে তারপরে আলুর পুরটাকে রাখছি। এইভাবেও করতে পারেন, খুব ভালো লাগে এটাও খেতে, মুখে মেয়েদে সস লাগে খাওয়ার সময়। এই যে জল লাগিয়ে তারপরে এটাকে ফোল্ড করে নেব আবার, আগের এটার মতনই এরকম করে ফোল্ড করে নেব। এই এই যে ফোল্ড করা হয়ে গেল, হাত দিয়ে চেপে দিলাম, আর মুখটা খুলবে না, জয়েন্ট খুলবে না। আর এই দেখুন কাঁচা চামচ দিয়ে এরকম করে ডিজাইনও করে নিতে পারেন এইভাবে। ডিজাইনটা করে দিলে বাচ্চারা একটু দেখে খুশি হবে, এরকম করেও করে দিতে পারেন, ঠিক আছে। আমি সব রকমভাবেই দেখিয়ে দিলাম। এখানে দেখুন অয়েল গরম হয়ে গেছে, রিফাইন্ড অয়েলে আমি ভাজছি, তো গরম হয়ে গেছে। এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি, লো করে দেওয়ার পরে এই নাস্তাটা আমি তেলে মেদে দিয়েছি। এখন এটাকে এক সাইড হয়ে গেছে, এখন পাল্টিয়ে দিয়েছি, এখন আরেকটা সাইড হবে, তারপরে তুলে নেব। এই যে এখন হয়ে গেছে আমার দু সাইড খুব সুন্দর করে ভাজা, তুলে নিচ্ছি। আমার সব ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি নাস্তা, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা সকালবেলায় আজকে এই জলখাবার খাবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন একটাকে আমি কেটে দেখালাম, এই দেখুন ভিতরটা দেখুন, পুরটা কি সুন্দর দেখা যাচ্ছে, আর খুব ভালো ভিতরেও ভাজা হয়েছে। আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা দেখার পরে একটা লাইক আর সাবস্ক্রাইব তো করে নেবেন আমার চ্যানেলটাকে, ঠিক আছে। আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।